মানুষের সব শখ মেটা উচিত নয়, কারণ সব শখ মিটে গেলে বেঁচে থাকার ইচ্ছেটা নষ্ট হয়ে যায়। আপনি কি জানেন টাইটানিক মুভির সব থেকে ভাগ্যবান লোকটা কে? সে কি জ্যাক, যে কিনা সব থেকে সুন্দরী মেয়ে রোজের প্রেমে পড়েছিল? একদমই না। তবে কি রোজ, যে কিনা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জ্যাককে পেয়েছিল? এবারও না। জ্যাক বা রোজ কেউই না। ভাগ্যবান লোকটি সেই অপরিচিত জন যে জুয়ায় জ্যাকের কাছে তার টিকিটটি হেরে গিয়েছিল। যদি সে ওই জাহাজের টিকিটে জিতে যেত, তাহলে হয়তো তাকে ওই হিমশীতল জলেতে ডুবে মরতে হতো। মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালায়। ভালো মেয়েদের মধ্যে এই 6টি বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। 1. একটুতেই রেগে আগুন হয়ে যাবে। 2. মুখের উপর উচিত কথা বলে দেবে। 3. রাগ উঠলে মাথা ঠিক থাকে না। 4. খুব সহজে মানুষকে আপন করে নেয়। 5. কারো কষ্ট দেখলে নিজেও কেঁদে ফেলে। আর 6. কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সবটা প্রকাশ করে ফেলে। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্যে না পৌঁছাতে পেরে থাকেন, আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন, সব কিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে। মাঝে মধ্যে হেরে যাওয়াটা ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন। দুঃখ এমন একটা অ্যাপ যা একবার কারো জীবনে ইনস্টল হয়ে গেলে হাজার চেষ্টা করেও তা আনইনস্টল করা যায় না। অপরিচিত ছিলাম, ভালো ছিলাম। পরিচিত হয়ে আবার অপরিচিতের মতো থাকা, এটা খুবই জঘন্য অনুভূতি। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। বুঝতে যেও না তাকে যে তোমাকে বুঝতে চায় না। খুঁজতে যেও না তাকে যে তোমাকে খুঁজে না। সুন্দর চেহারা কখনোই সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না। ঘৃণাকারীদের ঘৃণা করো না, তাদের সম্মান করো, কারণ তারাই তো মনে করে যে তুমি তাদের চেয়ে অনেক ভালো। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। কেউ আপনার না, এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বল ভাবার কোনো দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। সবাইকে নিজের মতো ভাবতে চেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। অন্যকে ঠকিয়ে তুমি নিজেকে সুখী ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হবার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতে নেই। স্ত্রীর 2টি লক্ষণ দেখলে বুঝবেন বিয়ের আগে শারীরিক সম্পর্ক করেছে। 1. স্বামীর সাথে শারীরিক সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করা। আর 2. স্বামীর সাথে অকারণে অশান্তি করা।